ইটস এন এনার্জি ক্রাইসিস। কিন্তু এই এনার্জি ক্রাইসিস থেকে যেন আমরা আমাদের জনগণকে রক্ষা করতে পারি, তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সব ধরনের কাজ আমরা করে যাচ্ছি। তবে আপনাদের সকলের সহযোগিতা দরকার। আজকের এই সেমিনার বা আলোচনা সভার মূল বিষয়টা ছিল আমরা কিভাবে স্পেসিফিক মেট্রো এরিয়াগুলোতে আরো আমাদের এনার্জি রিসোর্সেস প্রিজার্ভ করতে পারি, এবং সেই জায়গাটা আমাদের স্কুলিং সিস্টেম কি অবদান রাখতে পারে। আপনারা অনলাইন, বিশেষ করে শিক্ষার্থীরা এবং গার্জিয়ানরা অনলাইন স্কুলিং সম্বন্ধে কথা বলেছেন। আমরা শুনেছি মাননীয় মন্ত্রী মহোদয় জনাব এহসানুল হক মিলন, উনি অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি, এবং উনি, আপনারা খেয়াল করবেন যে আপনাদের শিক্ষাদানের সকল ব্যবস্থা যেন সঠিক পথে প্রবাহিত হয়, সেটার জন্য গত 26 বছর ধরে 25 বছর ধরে কাজ করে যাচ্ছেন। একদিন দুদিন না, কিন্তু আপনাদের বয়স অত হয় নাই উনি যত বছর ধরে শিক্ষাঙ্গনে কাজ করে যাচ্ছেন। এবং উনার কিন্তু অনেক বয়স হয়েছে, উনি 70 ছুঁই, মানে উনি মাইন্ড করবেন আমি উনি 70 ছুঁই, কিন্তু এখনো দেখবেন দিন ভোট প্রদান করে আমাদেরকে পার্লামেন্টে নিয়ে এসছেন, সরকারে নিয়ে এসছেন। তো সেই জায়গা থেকে আপনারা কিভাবে দেখতে চান, আজকে বেশ কিছু আপনার সলিউশন ইতিমধ্যে চলে এসেছে, যে আমরা ক্লাস ডেজ হয়তো রিডিউস করতে পারি, ক্লাস আওয়ার্স হয়তো রিডিউস করতে পারি, ক্লাস টাইমে হয়তো বিদ্যুতের ব্যবহার আরো রিডিউস করতে পারি, জানলাগুলো আরো বেশি খুলে রাখলে, লাইটগুলো কম জ্বালালে হয়তো আমরা রিডিউস করতে পারি, যে স্কুলগুলোতে এয়ার কন্ডিশনিং ব্যবহার হয় সেগুলো কম ইউজ করলে হয়তো আমরা রিডিউস করতে পারি। তো এরকম অনেক সলিউশনস আছে, আমরা আরো আপনাদের কাছ থেকে শুনতে চাই। আপনারা জানাবেন, আজকেও সেমিনারে জানাবেন। এগেন পার্লামেন্টের জন্য আমার একটু তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে, কিন্তু আপনাদের সাথে আমরা সবসময় যোগাযোগে আছি। আমি দেখছি আমার এলাকার, মানে আমার নির্বাচনী এলাকার কিছু স্কুলের প্রিন্সিপালরাও এখানে উপস্থিত আছেন, স্কুল মাদ্রাসা প্রিন্সিপালরা উপস্থিত আছেন। তাদের কাছ থেকে আমি যেমন আলাদাভাবেও শুনি, আগামী দিনগুলোতেও শুনবো। তো আপনাদের কাছ থেকে সলিউশন নিয়েই মাননীয় মন্ত্রী মহোদয় জনাব এহসানুল হক মিলন এমপি এবং আমি এবং আমাদের সাথে সচিবগণ যারা আছেন, আপনাদের কাছ থেকে শুনে জেনে আপনারা যে জিনিসগুলো মনে করেন সঠিক সলিউশন, মানে যারা শিক্ষা দান করছেন, যারা ইনস্টিটিউশনের প্রধান আছেন, আপনারা কিভাবে ইনস্টিটিউশনগুলো আরো ভালো চালাতে পারবেন, যারা গার্ডিয়ান আছেন কিভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন, আপনারা দেখবেন আপনাদের সন্তানরা আরো ভালো শিখছে, যারা শিক্ষার্থী আছেন আপনারা সবচেয়ে ভালো জানেন, যে আপনারাই বললেন যে মোবাইলে গেম না খেললে হয় না, সোশ্যাল মিডিয়াতে না গেলে হয় না, তো আপনারা নিজেদেরকে চেনেন। তো সো আপনারা সলিউশনস দেবেন, সেই সলিউশনস গুলো থেকে ফিল্টার করে সবচেয়ে বেস্ট কি করা যায় সেই পথে যাওয়ার কাজ আমরা করব সরকারের পক্ষ থেকে। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আপনাদের কাছ থেকে শুনতে চাই, এবং আলটিমেটলি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন আমরা সবাই যেন একসাথে থাকি, এক পথে থাকি, এবং একত্রিতভাবে, মানে সরকার আলাদা আপনারা আলাদা না, আমরা আপনাদের সরকার। এতদিন কি হয়েছে ভুলে যান, আপনারা ভোট দিয়ে আমাদের এনেছেন, আমরা জবাব দিই আপনাদের কাছে, আমরা আপনাদের সরকার। সো ভোটের আগে যেমন বলেছি, তো ভোটের পরেও বলছি, আপনারা বলবেন আমরা শুনবো, কিন্তু সকলের সম্মিলিত একটা প্রচেষ্টায় যেন সামনে আমরা আগাতে পারি, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। এই ক্রাইসিস আমরা সকলে একসাথে পার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।